আজকে চিলি চিকেন রান্না করব। এর জন্য নিয়েছি এখানে একটা মুরগির বুকের অংশ। এখানে একটা মুরগির যে দুই পার্ট থাকে সেই ব্রেস্ট পার্টটা। এখন এর মধ্যে আমি এক এক করে মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু চিলি চিকেন তাই চিলি ফ্লেক্সটাও যাবে, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আর সয়া সস দেব হচ্ছে এক চা চামচ। এখন অল্প দিয়ে ম্যারিনেট করে রাখবো, রান্নার সময় আবার দেব। এটা লাইট সয়া সস এক চা চামচ, এক চা চামচের একটু কম হবে। আর দেব হচ্ছে ভিনেগার, ভিনেগার দেব হচ্ছে হাফ চা চামচ, হাফ চা চামচ। তারপরে দিব অল্প একটু টমেটো সস। এরপরে দিব হচ্ছে আদা রসুন পেস্ট এক চা চামচ, আদা রসুন। আর দিব হচ্ছে লবণ, যেহেতু সস দিয়েছি লবণটা কম দিতে হবে। মশলা দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে দিব একটু ডিম। এটাকে এভাবে মাখিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপরে এখানে অর্ধেক একটা ডিম আছে, এখান থেকে আমি অর্ধেকটা ডিম দিব। একটা ডিমের অর্ধেকটা দিলাম। তারপরে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, উঁচু করে এক চা চামচ, 2 চা চামচ। ব্যাস, এটা দিয়ে এখন এটাকে মেখে রেখে দেব 30 মিনিটের জন্য। এটাকে আমি আধা ঘন্টার মতো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে তেলে ভাজবো। এর জন্য আমি চুলায় তেল গরম দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আচ্ছা, আমি এখান থেকে তেল কিছু কমিয়ে নিয়েছি, কারণ এত তেল আমার লাগবে না। এখন এই গরম তেলের মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দেবো, সামান্য একটু আদা কুচি, এই যে এতটুকু মতো আদা কুচি। তারপরে দিব হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি। এটা একটু ভাজবো হালকা। ব্যাস, তারপরে দিয়ে দেবো এখানে গাজর। এই যে গাজরগুলো আমি ফুল ফুল করে কেটে রেখেছি, এই গাজরগুলো দিয়ে দেবো এখানে। গাজরগুলো দিয়ে একটু ভাজতে হবে। গাজরটা আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর ভিতরের বীজগুলো ফেলে দিয়েছি। তারপরে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে যেরকম করে নিয়েছি, পার্ট বাই পার্ট খুলে নিয়েছি, খুলে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এটাকে এখন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে একটা ক্যাপসিকাম আছে। হয়ে গিয়েছে। এখন দেবো মাংস। এই যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলো আমি এখন দিয়ে দেবো। সবজির সাথে মাংসগুলোকে মিশাতে হবে। তারপরে আমি সস দেবো। এখানে 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ ভিনেগার দিয়ে আমি আর সামান্য চিনি দিয়ে মিক্স করে নিয়েছি।
এখন এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো মিশ্রণটা। এটা এখন হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে এই চামচে উঁচু করে 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়েছি। আর একটু পানি দেবো। একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিতে হবে। পেঁয়াজ ফেলে দিয়ে দিলাম। নামানোর আগে অল্প একটু গোলমরিচ দিব, ফ্লেভারটা থাকে এর মধ্যে। আর অল্প একটু চিলি ফ্লেক্স দেবো, সামান্য।